আছে, ঘরে আছে আমার স্ত্রী সাবিত্রী। জয় রাধে, জয় রাধে। তোমার আবার স্ত্রীও আছে দেখছি। হ্যাঁ, আমি সাবিত্রীকে কথা দিয়েছিলাম 5 দিনের মধ্যে বাড়ি ফিরে যাব, কিন্তু এদিকে এত দেরি হয়, না জানি সাবিত্রী কতই না কষ্ট পাচ্ছে। আমি আসছি সাবিত্রী। সত্যি সত্যি তুমি তোমার বউয়ের কাছে যাবে? আরে তা তোমার বউ তোমাকে চিনতে পারবে তো? আর তাছাড়া তোমার এই বেগুন পোড়া মুখখানা দেখে চিনতে যদি না পারে। কেন চিনতে পারবে না? আমি তো তোর স্বামী, আর আমার একজন স্ত্রী কিংবা স্বামীকে চিনতে ভুল হয় গো। সে আমাকে কত ভালোবাসে। জয় রাধে, জয় রাধে। কিন্তু এখন তোমাকে চিনতে পারবে না গো। কি বললে? হ্যাঁ, তবে ভেবো না, তবে ভেবো না। তোমার স্ত্রী যাতে তোমাকে চিনতে পারে তার ব্যবস্থা আমি ঠিক করে দেবো। কিন্তু তার জন্য কিছু টাকা ছাড়তে হবে। এই 1000 টাকা ছাড়তে হবে। হ্যাঁ, টাকা। আরে এই যুগে টাকা ছাড়া কিছু সম্ভব? টাকা যোগ্য করতে হবে না। তোমার সঙ্গে আমার অযথা তর্ক করে লাভ নেই। যত শীঘ্র সম্ভব আমাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু এদিকে পকেটে ভাড়ার টাকা নেই। আমার বাসে উঠতে গেলে কন্ট্রাক্টর আমাকে দূর করে বাস থেকে নামিয়ে দেবে। তবু আমাকে বাড়ি ফিরতেই হবে, যেমন করেই হোক আমাকে বাড়ি ফিরতেই হবে। সাবিত্রী, করতে পারছো না কিন্তু কেন? আমার বাইরের অন্তরটা চলে উড়ে পাল্টে গেলেও আমার ভেতরের অন্তরটা তো পাল্টে যায়নি। সেই অন্তরটা বললাম একটুকু, কিন্তু তুমি তোমার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারছো না। কেন আপনি সুস্থ এখানে দাঁড়িয়ে আছেন? আপনি কেন এসব কথা বলছেন? আপনি এখান থেকে চলে যান। তোমার স্ত্রী? হ্যাঁ, উনি আমার স্ত্রী। আর তুমি? উনি হলেন আমার স্বামী। না, কিন্তু তুমি বলতে পারো কি যে তোমার এত কিছু জানার কি প্রয়োজন? আমার মনে হয় ও চুরি করতে এসে ধরা পড়ে গেছে। ধরা পড়ে গিয়ে সবাই গেছে। আমি কারো কোনো কিছু চুরি করতে আসিনি। আমি তো এসেছিলাম আমার অতীতটাকে খুঁজতে আমি এখানে এসে বলেছিলাম, আর এখানে এসে দেখলাম আমার অতীতটাই আজ চুরি হয়ে গেছে। কেন তবে সব কেন? যার পাশে এমন দেবতার মতো একটা সুন্দর স্বামী আছে, এমন সুন্দর সংসারে যার, তার তো আমার মতো অভিশাপকে দেখে কান্না মানায় না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে ও ভীষণ কষ্ট আছে। বাড়িগুলো থেকে আছে গো, কেউ নেই অবসায়, কেউ নেই। অথচ একদিন আমার সব ছিল, আমার স্ত্রী ছিল, আমার সংসার ছিল, কিন্তু একদিন দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে সব ধ্বংস হয়ে গেছে। তোমার যখন কেউ কোথাও নেই তখন তুমি থাকবে এই বাড়িতে? আপনি আমি থাকতে দেবেন এ বাড়িতে? তুমি কি বলছো? কিছুতে থাকতে পারবে না। ও কেমন করে থাকবে? আমি কখনো আপনার সামনে এসে জানো না ম্যাম, আমি এই বাড়ির ইচ্ছা করে আমি এই বাড়ির সব কাজ করে দেবো। না, এর জন্য আমাকে কোনো মাইনে দিতে হবে না। শুধু আপনাদের ওই বেঁচে যাওয়া একটু খাবারগুলো যেগুলো কুকুরের মুখে ফেলে দেন, তারই সামান্যটুকু আমাকে দেবেন। আমি সেগুলো খেয়ে আমি পেট ভরিয়ে নেবো। শুধু দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন। আমরা তোমায় কিভাবে রাখবো? মেম সাহেব যখন আমাকে প্রথম দর্শনে মূর্তিমান অভিশাপ বলে ডেকেছে, তখন
ছেলে হলে অরিত্র। তুমি কেমন করে জানলে এই কথাটা? না মানে ওই কাল রাতে আমরা যখন দুজনেই ঘরে বসে কথাগুলো আলোচনা করছিলাম না, তখন আমি ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি শুনে নিয়েছি। কিন্তু আরে বাবু মশাই আপনার একদিন অনেক গল্প আমাকে বলেছে, আপনাদের দুজনের কথা আমাকে বলেছে। আর সেই সব কথা শুনে আমার মনে হয়েছিল এই বাবু মশাইয়ের মতো সুন্দর মানুষ মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই, এই দুনিয়াতে আর কেউ নেই। ঠিক আছে, আমি কি শুধু একাই শুনি? তোমার মেমসাব শুনি না? মেমসাবটা আরো বড় সুখী। এমন কার্তিকের মতো স্বামী যার, এমন সুন্দর মনের মানুষ তাদের স্বামী, সুন্দর সবসময় তার পাশে পাশে থাকে, তাই না? না, আমি সুখী নই। তুমি সুখী নাও, কিন্তু কেন? কেন? কেন তুমি ওকে আমাদের স্বামীর কথা সবকিছু জানিয়েছো, কিন্তু কেন তুমি আমাদের গোপন কথা ওকে বলেছো? না, তুমি ভালোবাসার মাঝখানে তুমি অনেক কিছু ভুল করেছো। বলো কেন? কেন তুমি আজ আমাদের গোপন কথা তুমি ওকে বলেছো? আমাদের সব ভালোবাসার গোপন কথা জেনে ফেলেছো, বলো কেন? ভুল হয়ে গেছে। আর বলো তুমি আর এসব কথা কখনো কোনোদিন ওকে বলবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর বলবো না। ওটা হলো তো? ওইটা বাবু মশাই, এই বাবু মশাইটা বলো তো? বড় আধুনিক লাগে, আর আমরা এখনো এতটা আধুনিক হয়ে উঠতে পারিনি। তুমি বলো আমাকে দাদা বাবু, আর আমার স্ত্রীকে এখানে বৌদিমণি বলে ডাকতে। বৌদিমণি? এবার তুমি যাও তো। যাও, আর আজও তুমি ওকে এখান থেকে চলে যেতে পারো। যাও, এসব যাও, তুমি আমার এখান থেকে যাও। যাচ্ছি যাচ্ছি সব যাচ্ছি। হাই রে ভাগ্য আমার, যে ঘর সংসার সম্পূর্ণ আমার পিঠে, আজ আমি সেই ঘরে যাবো যাকে আমি সাদা সুপুর করে বরণ করে এনেছিলাম। সে আজ আমার বৌদিমণি, আমার পূজনীয় বৌদিমণি। কিন্তু অভিশাপ কি ভাবছো? ভাবছি এ জগতে ভাই কেউ কারো নয়, পর হলো যেমন চোখের স্বর্গে নরক দেখেও আমার কান্নায় কাঁদে শুধু মন। তোমার মনে পড়ছে না?
তাই তো আমার জীবনে আসে হাসি আর গান শুধু কান্না হয়ে জমা হয়ে আছে। কিসের স্বর্গ তোমার? কে তোমার সাথী? আমার? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তুমি খুব কষ্টে আছো। আজ আজ কথা বলতে হবে কে তুমি? আর কেন না? আমার সেই হারিয়ে যাওয়া স্বর্গ আর সাথীকে আমি খুঁজতে খুঁজতে কাগজ করেছি দাদা বাবু। কোথায় তোমার স্বর্গ? আমি কাছে আমার জীবন থেকে আমার স্বর্গ হারিয়ে গেছে। তাই তো আজ আমি নিজের গড়া সুখের স্বর্গে নরকবাসী। কোথায় হারিয়ে গেছে জানতে চাইবেন না বাবু মশাই। মানে আমার একটা মতো বিস্ফোরণ হবে, আমার একটা হালকা সংসার সংগ্রাম হয়ে যাবে, আমার একটা জীবন ছিন্ন ভিন্ন হয়ে আরেকটা অভিশাপের জন্ম নেবে দাদা বাবু, আরেকটা অভিশাপের জন্ম নেবে। কি বললে? আমার সঙ্গে শুধু একটা দুর্ভাগ্যের সম্পর্ক, আমার সঙ্গে একটা অতীতের সম্পর্ক। আমি যে একটা অভিশাপিত বৌদি মনি, আমি একটা জীবন্ত অভিশাপ? অভিশাপ? কখনো রাধা মাধবের মন্দিরে ঢুকবো না। তুই কি জানিস না তোর স্বর্গে রাধা মাধবের বিগ্রহ অপবিত্র হয়ে গেছে? প্রায়শ্চিত্ত করে আমার তাকে পুণ্য প্রতিষ্ঠা করতে হবে। কেন বাবা কেন? দেবতার পবিত্র স্থানে কারো স্পর্শে এখনো তথ্য নয়, সেটা অপবিত্র হয়ে যেতে যাবে। যাই বাবা যাই, একমাত্র আমার কোনো বংশধর বা নিকট আত্মীয় ছাড়া বাইরের কেউ প্রবেশ করলে আমার বিগ্রহ এবং মন্দির দুটোই অপবিত্র হয়ে যায় বাবা। আমার ছয় রাধা মাধবের মন্দির অপবিত্র হবে না গো। আমি তো এবারের বাইরের কেউ নই, আমি তো এই সংসারেরই একজন। এই হারামজাদা এখন থেকে বাড়ি একজন ভেলে বসে আছে। আমার মনে হয় ও কোনো বদ মতলবের মন্দিরে ঢুকেছিল আর এই গয়না কাঠি চুরি করার জন্য। না গো না, তোমরা অমন কথা বলো না। গয়না চুরি করতেছি আমি এ বাড়িতে ঢুকিনি। আমি তো এই সংসারের মঙ্গলের জন্য ওই রাধা মাধবের কাছে একটু প্রার্থনা করছিলাম। এই সবার অজান্তে এই হারামজাদা কিনা রাতের বেলায় মন্দিরে ঢুকে বসে থাকলো। নিশ্চয় কোনো চুরির মতলব ছিল। এখন ধরা পড়ে গিয়ে সাফাই। এখনই ওখানে কারো ওকে এই বাড়িতে থাকতে দেওয়াটাই আমাদের ভুল হয়ে গেছে। সেদিন শুধুমাত্র পোকা ছাড়া আমি আর তুমি কেউ ওকে এই বাড়িতে থাকতে দিতে চাই। কিন্তু কিন্তু আজ আমি চাই বাবা যে ওই বাড়িতে থাকুক। কেন বৌমা? এই কয়েকটা দিন ওর কথা শুনে আমার মনে হচ্ছে ওর জীবনটা সত্যি সত্যি অনেক রহস্য দিয়ে মোড়া। রহস্য? হ্যাঁ বাবা হ্যাঁ, আমার যেসব প্রশ্ন আপনার ছেড়ে দিতে পারে না সেই সব প্রশ্নের উত্তর ও আমাকে দেয় কেমন করে। আচ্ছা বাবা, তাছাড়া আমার ভীষণ ভীষণ মনে হয় যে ও আপনার ছেলের মতন আমার কাছে অনেক অনেক আপনজন। বৌমা শুনছো কত বাবু? কাজীটার কথা শুনছো? নিশ্চয় তুমি টুকটাক জানে, আর এই টুকটাক করে নিশ্চয় বৌদিমণিকে বশ করে ফেলেছে। নইলে 2 দিন আগে বৌদিমণি যাকে সহ্য করতে পারতো না, আর তাকেই বলছে কিনা স্বামীর মতো আপনজন। বলবেই তো, এক শাসন সম্পর্কে অদৃষ্ট বন্ধ কি কখনো লঙ্ঘন করা যায় গো? নিয়তি না চাইলেও বিধাতা আমাদের দুজনকে এক করে দিয়েছে। কি বললে তুমি? জন্মান্তরের অমর বন্ধন কি কখনো ছিন্ন করা যায় গো? অসভ্যতার একটা সীমা থাকা উচিত। এখনো নীরব হয়ে আছো? তোমাকে এমন আপত্তিকর উচ্চারণ করার পরেও তুমি ওর গলা একটা ঠাস ঠাস করে তুমি কেন ওকে বুঝিয়ে দিচ্ছ না? এত বেশি আগ্রহ হয়ে গরিবের সাথে কোন
বলছো গো বৌদিমণি? কেন পারছি না ওর কথাগুলোর কি মানে? ওই অপ্রিয় হলেও যে কথাগুলো সত্যি শিবুদা। তোমার আমার সম্পর্ক যে চন্দ্র সূর্যের মতোই সত্যি। আমি যে তোমার ইহকাল পরকাল সাহস তো কম নয়। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো তুমি? তোমার আচরণে মুগ্ধ হয়ে গেছিলাম বলে তুমি যা ইচ্ছা তোমার মনে যা হয় তুমি আমাকে তাই বলবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। বাবা, শিবুদা, ওকে ওকে আপনারা ঘাট ধরে এই মুহূর্তে এই বাড়ি থেকে বার করে দিন। ধরে কি বলছো গো বৌদিমণি? এই হারামজাদাকে আমি লাঠি মেরে তাড়াবো। বেরো, বেরো, বেরো। দোহাই আপনাকে। আমার বাটা ভুল হয়ে গেছে গো। আর কখনো আমি এমন কথা বলবো না। আমি তোমাদের পায়ে ধরে বলছি, আমাকে না, কোনো ভুল স্বীকার নয়। তোমাকে এই বাড়ি থেকে চলে যেতেই হবে। আর তুমি যতক্ষণ এই বাড়ি থেকে চলে যাচ্ছ আমি ততক্ষণ এক লাখ জন স্পর্শ করবো না। তুমি কি এই বাড়িতে থাকতে চাও অভিশাপ? না বাবা বসে না। আজ আমি এই বাড়িতে থাকলে আমার এই বৌদের মধ্যে জলটুকু স্পর্শ করবে না। আমার এই পাপ ছাড়া স্বামী করতে থাকলে এই বাড়িটা যে অভিশাপ হয়ে যাবে। তাই তো চিরদিনের মতো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চিরদিনের মতো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আজ আমার এই কথাগুলো আপনাদের কাছে অপ্রিয় মনে হলেও একদিন দেখবেন এই কথাগুলোই সত্যি হয়ে দাঁড়িয়েছে। একদম সত্যি ভাবেই দাঁড়িয়েছে। হ্যাঁ, আর যাওয়ার সময় একটা নির্মম সত্য কথা বলে যায়। সেদিনের সেই ট্রেন অ্যাক্সিডেন্টে বাড়ির একমাত্র ছেলে অর্ঘ্যগাঙ্গুলি যেমন মারা যায়নি, বেঁচে আছে, তেমনি আপনারা যাকে অর্ঘ্যগাঙ্গুলি মনে করে বাড়িতে এতদিন আশ্রয় দিয়েছেন, সে কিন্তু আসলে অর্ঘ্যগাঙ্গুলি নয়। অর্ঘ্যগাঙ্গুলির মতো দেখতে একটা অন্য মানুষ। আমি আমার স্বামীকে দেখতে এই তো তুমি কি করছিলে? তোমাকে ওরা ধরে এনেছে কেন? তুমি এত অপমান সহ্য করে তোমার পাগল পরিচয় তুমি আমাকে দাওনি। তুমি পারো না। আমার মতো কি বাকার জন্য তুমি ভুলে যাও সবই। তুমি সেই বাংলাকে নিয়ে সুখী হও। তোমার বাইরের রূপটা যাই হোক না কেন তোমার অন্তরটা তো এখনো আগের মতোই আছে। তোমার ভালো দরকার ছয়। আজ আমি আর কিচ্ছু চাই না গো। একটু আমরা ঘরে ফিরে যাই। তুমি আমার হিসাব নিয়ে যাও। এই বললে তোমরা দুজনে সইটা বললাম। বলি, এই দলিলটা আপনি দিলেন। আর কে তোমরা? ওটা তোমার জানার প্রয়োজন নেই। যেটা বলছি সেটাই শোনো। না সাবেক না। ও তুমি আর করে সই করবে না। আমার স্বামীকে চেক করতে হয়। আমি তোমাকে দিচ্ছি। কিন্তু আমার স্বামীকে ছেড়ে দাও। না সাবেক না। আমার সাবেক না। বললে
এখানে কে পড়ে আছে? ওই শয়তানটা আমার ভগবানকে খুন করেছে। ওই ফটো সাজানো আপনার ছেলেকে শেষ করে দিয়েছে। না, ও ফটো সাজানো নয়, ও একটা জীবন্ত শয়তান রূপের চালা। আরে এই শয়তানি, তুই এখনো বেঁচে আছিস? পুলিশ আমাদের গুপ্ত ভক্ত থেকে উদ্ধার করে গেছে। স্যার, খুলে ফেলুন, খুলে ফেলুন, ছড়িয়ে ফেলুন, সুন্দর করে ছড়িয়ে ফেলুন। মামা তুমি কি করলে মামা? তুই আমাকে অ্যারেস্ট করলে এবার তো আমার কথাকে নিয়ে শিক্ষা হাসপাতালে চলে গেল। না, না, আমার দরকার कुछ बेचा लगते चाहे पिता के सामने तुम्हारे একদম চুরি, কেউ ডাকবে না, কেউ ডাকবে না, কেউ জাগাবে না। ও ঘুমোচ্ছে, কেন? ও কেন জাগবে? আমি যে নিজে হাতে আমার সুখের স্বর্গটাকে নরকে বানিয়ে দিয়েছি, তাই তো সুখের স্বর্গে নরকে বাস করতে যাচ্ছে। চলে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে। নিজেরই ঘরে